আমরা এমন হতভাগা, আমরা চায়ের দোকানে সময় নষ্ট করি, তাস খেলতে বসে সময় নষ্ট করি, কিন্তু আমরা একবারও হরে কৃষ্ণ নাম সারা দিনে বলার সময় পাই না। এই যে করোনা এলো, করোনাতে মানুষ বুঝতে পেরেছে যে একটা নিঃশ্বাস প্রশ্বাসের অর্থাৎ অক্সিজেনের কত দাম। সিলিন্ডার ব্ল্যাকে বিক্রি হয়েছে, গ্যাস সিলিন্ডার। এখনকার ছেলেমেয়েরা বলে সময় কাটে না, তাই তো চায়ের দোকানে গিয়ে তাসের আড্ডায় বসে। সময় তোমার কাটবে কি করে? তুমি যখন মায়ের গর্ভে ছিলে, আমরা সবাই যখন মায়ের গর্ভে ছিলাম, আমাদের মাথা ছিল নিচের দিকে, পা ছিল উপর দিকে। আমরা জপ করেছি, তপ করেছি, ধ্যান করেছি মায়ের গর্ভে। ভগবানকে কেঁদে কেঁদে ডেকেছি। কি বলেছি ভগবানকে? হে পরমেশ্বর ভগবান, এই মাতৃগর্ভের কৃমিকীটের যন্ত্রণা সহ্য হয় না। এই অতল গহ্বর থেকে আমরা নিম্নে মস্তক ঊর্ধ্ব পদে আছি, আমাদেরকে তুমি রক্ষা করো। ভগবান এসেছিলেন, মায়ের গর্ভে এসেছিলেন। কে দেখেছিল মায়ের গর্ভে ভগবানকে? উত্তরার গর্ভে মহারাজ পরীক্ষিত দর্শন করেছিলেন। ভগবান এসেছিলেন মায়ের গর্ভে, আমাদের দুটো পা ছিল এইভাবে, সেই পায়ের তেলোতে ভগবান এসে নিজে বসেছিলেন প্রত্যেকের পায়ের তলায়। দেখুন, যে যত কালো হোক, যে যত ফর্সা হোক, পায়ের তলাটা দেখুন হালকা গোলাপি বর্ণের। তাই তো আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করি। ভগবান আমাদেরকে বরদান করেছিলেন, বেশ পৃথিবীতে সুস্থ সবল ভাবে পাঠাবো, কিন্তু গিয়ে কি করবি? পৃথিবীতে গিয়ে তুই কি করবি? কি তোর কি কাজ? বললো, আমার কোনো কাজ নয়। আমি পৃথিবীতে গিয়ে যখনই কথা বলতে পারবো, তখন থেকে শুধু তোমারই নাম গান করব। ভগবান আমাদেরকে বরদান করলেন, তথাস্তু। আমরা সবাই সুস্থ সবল শরীরে পৃথিবীতে এলাম। অনেক মায়ের গর্ভেতেই দেখবেন সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। কেন? মায়ের গর্ভে তারা ভগবানকে পেল না, তাই তো তারা পৃথিবীতে আসতে পারলো না। তাদেরকে আবার আসতে হবে, ওই অতল গহ্বরে কৃমিকীটের যন্ত্রণা সহ্য করতে হবে। কথা দিয়ে এলাম যে পৃথিবীতে এসে আমরা ভগবানের নাম গান করব, কিন্তু এমন হতভাগা আমরা, ওই যে জন্মাবার পরে মায়ের কোলে আমাদের মায়ার মাদুলি গলায় জড়িয়ে নিলাম, আমরা তার কথা ভুলে গেলাম। ভগবান বললো, কি আমার নাম গান করবি না? দেখবেন অনেক বাচ্চারা ঘুমিয়ে ঘুমিয়ে মুচকে মুচকে হাসে। কেন? আমরা বললাম করবো, দাঁড়াও না, একটু সময় দাও, একটু বড় হই না, তারপরে তোমার নাম গান করবো। ভগবান বললো, বেশ, তোকে সময় দিলাম। বড় হতে লাগলো, স্কুলে যাচ্ছে, স্কুল পেরিয়ে কলেজে একা ঢুকছে, দুজনে বার হয়ে আসছে। বললো, কি রে, তোর তো বিয়ে হয়ে গেল, এবার আমার নাম গান একটু করবো। দাঁড়াও না, সবে তো বিয়ে থা করলাম, একটু ভালো ইনকাম করি, ভালো ঘর বাড়ি করি। না না, তাও সময় পেল না। ছেলেপুলের বিয়ে থা দিয়ে দিল, নাতি নাতনি হয়ে গেল, নাতিকে নিয়ে পড়তে দিয়ে আসতে যাচ্ছে, নিয়ে আসতে যাচ্ছে, কিন্তু ভগবানের নাম গান করে না। চায়ের দোকানে বসে দাদা কাপন মার মানে তাস খেলছে, আর পাশ দিয়ে যদি কোনো ভক্ত হেঁটে যায়, অল্প বয়সের ছেলে যদি গলায় তুলসী মালা দিয়ে যায়, বলে, কি রে, এই বয়সে এখনই গলায় তুলসী মালা? মানে ও বেটা 60 বছরের বুড়ো, ওকে যেন ভগবান চওড়া সার্টিফিকেট দিয়েছে, ও 100 বছর বাঁচবে। বলে, আমার হাতে অনেক সময় আছে তো, এখন করবক্ষণ করে হরি। ছেলেটা বলে উঠলো, দাদু, পথটা অনেক দূর, আমি তো বেরিয়ে পড়েছি, এখনো সময় আছে, তুমিও বেরোবার চেষ্টা করো। কিন্তু না, হেলাতে জীবন কাটাইও না, ভজ ভজ শ্রীকৃষ্ণ চরণ, হেলাতে জীবন।